রাত 2টায় আর হচ্ছে দিন 2টায়। এই হচ্ছে প্রতিদিন মায়ের টাকা, শুধু টাকা। হয়েছে আমি মাফিয়ার কাছে শরীফের ওখানে 10 মারছিলাম। সকাল বিকাল মার, অনেক মারামারি মারধর করতো। কত টাকা দিয়ে মুক্তি পেলেন? আমার 22 লাখ টাকা গেছে। 22 লাখ টাকা? ইয়েস। এই টাকা তো আপনার সাথে ছিল না, তাহলে কিভাবে দিলেন? বাড়ির থেকে বেচা কিনা করে দেওয়া হয়েছে, জেল খাটা হয়েছে, অনেক মারধর। এটা আর বলি, আর কিছু করার নেই। কারা টাকা নিয়েছে? এটা হচ্ছে এই দেশের মানুষ টাকা নেয়, যারা হচ্ছে ব্যবসা করে, এদের দালালরা। যাওয়ার পরে কি সমস্যা হয়েছে? যাওয়ার পর সমস্যা, আমার ওখানে গেম ঘরে থেকে নিয়ে যায় হচ্ছে যে মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। শরীফ, বাংলা শরীফ আর হচ্ছে হাইতিম লিবি নিয়ে ওখানে মারধর করে আমাদেরকে, অনেক মারধর করে। আর টাকা, শুধু টাকা। 12,000 দাবি ওদের প্রথমেই। আপনি কি আশায় গিয়েছিলেন? লিবিয়া থেকে অন্য কোনো ইটালি আর পাড়ি দেওয়ার জন্য গেছিলাম। ইতালি না? ইটালি পাড়ি দেওয়ার, কিন্তু দুর্ভাগ্য 5 বছর থাকলাম, কিন্তু হলো না। লাস্টে কি করবো, না খায়া জীবন যাপন করে পার হয়ে আসলাম। আপনার নাম? সবুজ। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি পাবনা, আটঘরিয়া, রকুনপুর। পাবনা না? জি। ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা? হ্যাঁ, ফ্যামিলি আছে, 2টা মেয়ে আছে। মানে বাড়িতে যাবেন এরকম কি পরিস্থিতি হওয়ার কথা ছিল? এরকম পরিবেশ ছিল না। এখন থেকে আমাদেরকে একটু হেল্প করেছে, ওইটা নিয়েই আসছে। আপনাকে রিসিভ করতে কেউ আসছে? রিসিভ করতে কেউ আসে নাই আমার এখনো, আমি জানাই নেই। কত সালে গিয়েছিলেন? আমি 21 সালে গেছিলাম। যাওয়ার পরেই তো যাওয়ার পরেই 2 মাস পরের থেকেই বন্দি, একবারে বন্দি কারাগার। সর্বোচ্চ কষ্ট জেলখানায় যে মানুষগুলো আছে, ওদেরকেই বড় কষ্ট। ওরা মানে আমাদের থেকে অনেক বিপদে আছে এই জেলখানায় যারা আছে। আর যারা হাতিমের কাছে থাকে, শরীফের কাছে মারধর খায়, ওদের তো কথা বলা যায় না। রাত 2টায় আর হচ্ছে দিন 2টায়। এই হচ্ছে প্রতিদিন মায়ের টাকা, শুধু টাকা। আপনাদের এই বিমানে কি কোনো আহত লোক আছে? হাত একটা আছে, হ্যাঁ একটা আছে, একটা আছে। কোনো নারী আছে? হ্যাঁ, নারীও আছে। নারীও আছে। আছে। আপনার পুরো নাম? সবুজ হোসেন সর্দার। সবুজ সবুজ, পাবনা। পাবনা। থ্যাংক ইউ। ওয়েলকাম।